দেখো বন্ধুরা, আজকে একটুখানি ভাবছি লোটে মাছ বানাবো। তো দেখো, এই জন্য এরকম করে কুচি কুচি করে, মানে একদম কুচোনো আর কি, খুব কুচোনো না, ঝিরি এটাকে বলা চলে। এই পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিচ্ছি। কেমন চামচ রাখলাম, সরিয়ে দিলে। দেখো, পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিলাম। এর সাথেই কিন্তু আমি একটু টমেটো, একটু রসুন কুচি, এগুলো কিন্তু আমি একসাথে করে ভাজতে বসিয়ে দিচ্ছি। কেমন? আর দেখো, আমি এবারে একটু যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটু নুন। আর এই মাছটা না একটু তোমার নুনটা বেশি লাগে অন্য মাছের তুলনায়। হ্যাঁ, তো দেখো, এটা আমি আগে ভালো করে ভেজে নিই। একটু তেল, একটু রসুন পেঁয়াজের আধিক্য, এগুলো একটু বেশি লাগে। তা আমার যেহেতু মাছটা খুব বেশি নেই, সেই জন্য আমি আর বেশি পেঁয়াজটা দেওয়া ঠিক হবে না। এই মোটামুটি ধরো দুটো মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি। আর এবার নুনটা দিলাম এই কারণে যে নুনটা দিতে আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মজে যাবে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি যেটা দেখাই সেটা হচ্ছে যে এইখানে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু আমি সকালবেলা মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে এর মধ্যে যেটা করেছি আমি, আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি কাঁচা তেল, এই যে যেরকম করে আমরা মাংস মাখাই, কাঁচা তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখো, এর মধ্যে আমি যেটা করি, এটা তো অনেকেই অনেকভাবে করো, কেউ ঝুড়ো করো, কেউ ঘাঁটা মতো করো, বা কেউ এরকম গোটা গোটা। আমরা কিন্তু এই যে এইভাবে কিন্তু আমি পিসগুলো কেটে নিয়েছি, আমরা এরকম গোটা গোটা করি। হ্যাঁ, আর যেটা বলছিলাম, এর মধ্যে কিন্তু আমি ধনে গুঁড়োও কিন্তু অ্যাড করেছি। ঠিক আছে? তো এইগুলো দিয়ে আমি সকাল থেকে একটু লোটে মাছটাকে না একটু ম্যারিনেট করে, ওই যেরকম আমরা মাংস ম্যারিনেট করি ওরকম করে কিন্তু আমি সকাল থেকে লোটে মাছটা রেখে দিয়েছি। আর যাই হোক, প্রসঙ্গত একটা কথা যেটা বলার, এই তো আমার ধরো পেঁয়াজটা ভাজতে একটু আমাকে সময় দিতে হবে। তার মধ্যে তোমাদেরকে যেটা বলি যে আজকে যেহেতু বন্ধুরা প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে, তো তোমাদের সবাইকে, দেখো একদম গরম হয়ে যাচ্ছে, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর আমাদের দেশ ধনে মানে সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে, যে আমাদের দেশ অনেক আরও মানে গরিমায়, মানে কি বলবো, ভরে উঠুক, আমরা যেন আমাদের দেশকে নিয়ে আরও বেশি গর্ব করতে পারি। হ্যাঁ, আজকে প্রজাতন্ত্র দিবসে এইটুকুই আমার প্রার্থনা। আমি আর আলাদা করে পোস্ট করার আজকে সময় পাইনি। তো আমি যেহেতু রান্নাটা করছি, তো মনে হলো যে এখনই তোমাদের একটু প্রজাতন্ত্র দিবসের এর সাথে সাথে শুভেচ্ছাটা জানিয়ে দিই। আমাদের দেশের জন্য আমাদের সকলের প্রার্থনা রইল, আমাদের দেশমাতার জন্য আমাদের দেশ যেন ধনে মানে গর্বে সমৃদ্ধিতে ভরে ওঠে, এইটুকুই আর কি। তো ঠিক আছে, দেখো আবার আমি রান্নায় ফিরে আসি। এই আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হতে থাক। আমি কথা বলতে বলতে একটু গ্যাসটা অফ করে দিয়েছিলাম, কেননা এত গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই পেঁয়াজটা কিন্তু আমার আরেকটু খুব ভালো করে বেশ ভাজা ভাজা হবে। ঠিক আছে, এটা একটু ভাজা হোক, পরবর্তীতে আমি তোমাদের বলতে থাকছি কিভাবে কি করব। দেখো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেঁয়াজটা কিন্তু একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, এর মধ্যে কিন্তু আমি এই যে সকাল থেকে মাখিয়ে রেখেছিলাম না, এইটা আমি কিন্তু এবারে দিয়ে দেব মাছটা। আর দেখো, ওই যে বললাম যে এই যে দেখো পুরো মশলা দিয়ে, মশলা মানে কি, এর মধ্যে আমি কোনো রকম মশলা দিই না। অনেকে কিন্তু ধরো আদা দেয়, তারপরে জিরে গুঁড়ো টুড়ো দেয়। আমি দেখেছি যে লোটে মাছের সাথে কিন্তু ধনে গুঁড়োটা ভীষণ ভালো যায়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। এটা তো ধরো অনেকেই অনেকভাবে করে থাকে, তো আমি যেভাবে করি আমি কিন্তু ঠিক সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি যেটা দিয়েছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। আমি সকাল থেকে কিন্তু এই মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেরকম ঠিক আমরা মাংসটা মাখিয়ে রাখি।
কি কি দিয়েছিলাম আমি তো সেটা বলে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আদার প্রয়োগ করি না। এবার যারা ওই যে রান্নাটা তো একেবারেই যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যারা মনে করবে যে আদা দেবে তারা অবশ্যই করে আদা দিতে পারো। আমি আদা দিই না। আমি কি কি মশলা দিই সেটাই তোমাদের কাছে বললাম। আর দেখো গ্যাসটা বারবার একদম গরম হয়ে যাচ্ছে বলে আমি নিবিয়ে নিবিয়ে ইয়ে করছি। আর দেখো এই লোটে মাছে যেটা আমরা করি, আমরা তো ঝুড়োটা করি না, তো সেই জন্য আমরা কিন্তু কোনো রকম জলও কিন্তু এখানে ইউজ করি না। আমি শুধুমাত্র এই যে আমার বাটি ধোয়া জল যেটুকু মশলা এখানে গায়ে গায়ে লেগে আছে, অর্থাৎ এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি লেগে আছে, এইটাই কিন্তু আমি একটু জল হিসাবে ব্যবহার করব। এর মধ্যে কিন্তু কোনো রকম আলাদা জল কিন্তু এই লোটে মাছে পড়বে না। এটা কিন্তু একদম মানে সিম করে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েই কিন্তু এটা আমার হবে, কেমন? আর যেটা করব যে একদম যখন জিনিসটা আমার রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি কি করব সেটা তোমাদেরকে বলতে থাকছি পর্যায়ক্রমে। দেখো এরকম করে কিন্তু আমি কোনো রকম জল না দিয়ে একটু মানে যেহেতু বাটি ধোয়া জলটা না দিলে কি হবে, একটু এই যে মশলায় গায়ে গায়ে লেগে আছে না, এই যে তোমরা দেখলে এই কতটুকু জল আমি ব্যবহার করলাম, ব্যাস এতটুকু জলই কিন্তু আমার এনাফ। এর মধ্যে আমি অন্য কোনো রকম জল দেব না। এবার যারা সেই জিনিসটাকে ইয়ে করো, ওই অনেকে যেমন বেশিরভাগ মানুষ আবার ঝুড়ো ঝুড়ো খায়, তো আমি তো প্রথমেই বললাম আমরা ঝুড়ো ঝুড়ো করি না। এই দেখো এইভাবে কেটে কিন্তু আমি মাছটাকে নিয়েছি। তো এইবারে আমি একটু ঢাকা চাপা দেব। এটা হতেও কিন্তু খুবই কম সময় লাগে। আমি এটা যেহেতু ফুটতে লেগেছে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো। তারপরে তোমাদের কিভাবে নামাবার আগে কি করব সেটা তোমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা প্রায় হয়ে এসছে বলা চলে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রেভি টেনে নিয়েছে, মাছও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটুখানি ধনে পাতা এরকম করে, একটু সামান্যই ঘরে ছিল আমার, আজকে ধনে পাতাটা বেশি নেই, তো একটুখানি এরকম করে ওপর থেকে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি যেটা ক্যামেরায় দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু ওই যখন পেঁয়াজটা লঙ্কাটা ভাজছিলাম তখন কিন্তু আমি কাঁচা লঙ্কাও দেখো এই যে কাঁচা লঙ্কাও কিন্তু ভেঙে ভেঙে এই যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা খুব নরম মাছ তো এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার মা বলতেন যে একেবারে এইরকম যে পাত্রটায় বসাবি সেটা দিয়ে এরকম করে জাস্ট এরকম করে নেড়ে দিতে হয়। এটার মধ্যে কিন্তু খুন্তি বেশি চালালে এই যে ধরো এই যে গোটা গোটা মাছটা আছে না, এটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, এটা যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু আমরা এখানে বেশি খুন্তিটাকে দিয়ে মাছটাকে ওলট পালট কিন্তু করাটা উচিত না। আর আমাদের মা ঠাকুমাদের আমরা বা দিদিয়াকে করতে দেখেছি যে তোমার একটা ওই যে কানা উঁচু সরা থালা থাকে না, সেই থালাতেই মারা বসাতে দেখেছি। তো আমার যেহেতু মাছ অল্প আর বিশাল বড় একটা থালা আছে ওরকম টাইপের, সেজন্য আমি আর থালাতে বসালাম না, এই ছোট্ট কড়াটাতেই বসালাম। দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এইটুকু যে গ্রেভির ঝোলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরেকটু টেনে নেবে। তো ততক্ষণ অবধি আর ক্যামেরাটা আমি অন করছি না, আমার জাস্ট টেনেই গেছে। এই দেখো কতটা ঘন, এই যে। আর একটু তো তোমার ভাতে মাখার জন্য এইটুকু গ্রেভি তো ছাড়তেই হবে, কেন এটা পরে আরেকটু বসে যাবে। তো ততক্ষণ অবধি আমি আর ক্যামেরাটা অন রাখছি না। মোটামুটি এইভাবে কিন্তু আমার আজকে হয়ে গেল লোটে মাছের ঝাল, বা আমরা যেভাবে গোটা গোটা করে লোটে মাছ করি তার রেসিপিটা। তোমরা যেভাবে করো তোমরা সেভাবে করো, আমার পদ্ধতিটা আমি একটু মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আর একটু টানলেই কিন্তু আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু রেডি হয়ে গেল আজকে লোটে মাছের ঝাল, বা লোটে মাছের কি বলবো, লোটে মাছের কারি বলা যেতে পারে, লোটে মাছের ঝাল বলা যেতে পারে। খুব সুস্বাদু একটা মাছ, আর বিশেষ করে শীতকালে তো এই মাছের কোনো জবাব নেই। গরম গরম ভাতে যারা খাও তাদের তো ভীষণ উপাদেয় একটা খাবার, যারা খাও না তারা অবশ্য বলতে পারবে না যে এটার কতটা টেস্ট, তবে ম্যাক্সিমাম জনই তো এখন খায়, এটুকুই জানি আমি। তো চলো ক্যামেরাটা তাহলে এই অবধিই রাখি। এর আমি দেখো মোটামুটি হয়েই গেছে, একটু 2-3 মিনিট গ্রেভিটাকে টানালে আমার আজকে লোটে মাছ রেডি হয়ে যাবে। কেন আমরা একদম তো শুকনো করবো না, যাতে একটু ভাতে মেখে খেতে পারি সেরকম, ওই জন্য একটু গ্রেভি ছাড়বো। তো তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আজকে তাহলে ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই।